হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাশফি জলডান ব্লগ থেকে মাশফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আমি আর মাশফি হাজির হয়ে গেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে হয়েছে কি, আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 9টার মতো বেজে গেছে। আর ওর বাবার তো খুব তাড়াতাড়ি অফিসে যেতে হবে, ওর বাবা উঠে তাড়াতাড়ি রেডি হচ্ছে। আর আমি এদিকে কিন্তু উঠেই চাউলের আটা দিয়ে চাপড়ি গুলে নিয়েছি। এরকম নাস্তা আসলে কখনো খাওয়া হয় না সকালবেলা। একটু ভারী খাবার খেয়ে ওর বাবা বাইরে যায়, যেহেতু আস্তে আস্তে দুপুর হয়ে যায়। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি লেট করে। একে তো আকাশ ভেঙে পড়েছে মাথার উপরে, মানে কি রেখে কি করব বুঝতে পারতেছি না। তো তাড়াহুড়া করে আমি এই বুদ্ধিটা বের করলাম যে একটু চাপড়ি রেডি করে ডিম পোস্ট করে দেই, আর 1 কাপ চা দিয়ে আপাতত খেয়ে অফিসে যাক, পরে দেখা যাক কি রান্না করে দিব। তো ওর জন্যই আর কি তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠলে কাজ কিন্তু অনেক এগিয়ে যায়, আর দেরি করে ঘুম থেকে উঠলে দেখেন কাজের কি অবস্থা হয়। ইদানিং কারেন্ট কিন্তু এত ডিস্টার্ব করতেছে যে রাতে 2 থেকে 3 বার কারেন্ট যায়, আর চার্জার ফ্যানেও চার্জ থাকে না, দেখা যায় ঘুমটা হয় না। ভোরের দিকে একটু কারেন্ট এসেছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম, আর উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এরকম লেট করে আমি কখনো উঠি না, বাচ্চা ওঠার আগে আমি সব কাজ কমপ্লিট করে নেই। তো ওর বাবার নাস্তাটা রেডি করে দিয়ে আমার জন্য আর ছেলের জন্যও নাস্তা রেডি করে নিচ্ছি, কারণ আমাদেরও তো খেতে হবে। আর খেয়ে দেই তো আরও যুদ্ধ আছে, দুপুরের কাজ রাতের কাজ সহ সম্পূর্ণ করে রাখতে হবে। আসলে মেয়ে মানুষের মনে হয় এটাই চিন্তা, সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ, আর কমপ্লিট হলে কিন্তু মনটা অনেক শান্তি লাগে। তো ওর বাবাকে আমি টেবিলে নাস্তা রেডি করে দিয়েছি, ওর বাবা নাস্তা করে নিয়ে এখন চলে যাবে। আর ওদিকে কিন্তু ছেলেকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি, কারণ সবাই একসাথে ঘুম থেকে উঠছি তো আজকে কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তো বাচ্চার কাজ আমাদের সব কাজ আর কি একসাথে হয়ে গেছে। তো এদিকে হাজব্যান্ডকে বিদায় দিয়ে দেখেন আমার রুমের কি অবস্থা। আমি এখন রুমগুলা গুছাবো, বাসায় এলোমেলো থাকলে আমার খুব অস্বস্তি লাগে। আর এত পরিমাণে গরম, এত পরিমাণে রোদ, তারপরেও হচ্ছে লোডশেডিংয়ের সমস্যা। আপনাদের ওখানেও কি লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে প্লিজ জানাবেন। তো এই যে আমি ওই রুমটা কোনো মতে একটু গুছিয়ে রেখে ফার্নিচারগুলো আজকে টুকিটাকি মুছে রুমটা ঝাড়ু দিব। আজকে রুম মুছবো না, কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি, আমার তো দুপুরের রান্না বসাইতে হবে। তো এই যে সিম্পলভাবে আমি হালকা পাতলা বিছানাটা ঝেড়ে নিলাম। আর বাবু তো আমার পিস পিস ঘুরতেছে, আর যেদিন দেখা যায় একটু বাসায় কাজ থাকে ওই দিন মনে হয় বাচ্চা বেশি বিরক্ত করে। তো এই যে যেইখানেই কাজ করতেছি সেইখানেই এসে সে হাজির হচ্ছে। এই পাশের বেডরুমটাও গুছিয়ে নিলাম, ড্রয়িং ডাইনিং সব কিছু মুছে রেডি করে নিলাম। এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নিব। রুম ঝাড়ু দেওয়া শেষ করতে না করতেই এই যে হাজব্যান্ড একটু সবজি পাঠিয়ে দিয়েছে, আর এই সবজিগুলো আমার দরকার ছিল, কারণ আজকে কি দিয়ে মাছ রান্না করব সেটাই চিন্তা করতেছিলাম। আর আমার ছেলের তো বেগুনের চাক ভাজা প্রচুর পছন্দ, আর আমি খুশি হয়েছি যে আজকেও বেগুন চাকটা ভাত খেতে পারবে। বেগুন আসলে কি পাওয়া যায়, কিন্তু একটু কেমন যেন বেশি বুড়া টাইপের বেগুন, দেখা যায় যে বেগুনগুলোর মধ্যে বিচি হয়ে গেছে। আর আজকে নিয়ে এসেছে বেগুনগুলো অনেক কচি ছিল। তো আমি এদিকে আলু পটল কেটে নিচ্ছি, মাছ রান্না করব, বেগুনও কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে মানে রান্নার যা যা উপকরণ থাকে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। আর এখন আমি বেগুনের চাকটা মাখিয়ে আর কি ভেজে দিব। যেহেতু ও ঝাল খেতে পারে না, আমি শুধু লবণ এবং হলুদ আর একটু জিরা বাটা দিয়ে সুন্দর মতো করে ওকে ভেজে দিব। এই ভাজিটার সাথে মাছ দিয়ে ও আলহামদুলিল্লাহ আজকে ভাত খেয়ে নেবে। ছেলের কিন্তু বেগুনের চাক ভাজিটা এতটা পছন্দের, যেদিন এই খাবারটা হয় সেদিন কিন্তু ও হাত দিয়েই ভাত মেখে খেয়ে নেয়। আর এ পাশের চুলায় কিন্তু আমি পেঁয়াজ মরিচ এই যে ভেজে নিচ্ছি, মাছটা কষিয়ে নিব। মাছটা কষিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে আলু পটল দিয়ে রান্না করব। দুইজনের খাবার কিন্তু বাসায় 2 রকম। আমি একটু ভুনা খেতে পছন্দ করি, আর আমার হাজব্যান্ড কিন্তু মানে ঝোলের তরকারি খেতে পছন্দ করে। আমি বললাম যে মাছটা ভুনা করি, ও বলল না আলু পটল দিয়ে ঝোল করতে হবে। তো ওর জন্যই আমি একটু পাতলা ঝোল করে তরকারি রান্না করব। আসলে বাসায় দেখেন 2 জন মানুষই, তো ওর যদি পছন্দ একরকম হয় আমার একরকম হয়, তাহলে তো খাওয়া দাওয়ার একটু প্রবলেম হবে, তাই না? তো আমি এখানে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে আমি মাছটা কষিয়ে নিব, মরিচ গুঁড়া হলুদ গুঁড়া যা যা লাগে আর কি মশলা।
এভাবে কাঁচা মাছটা কষিয়ে যে কোনো তরকারি দিয়ে ঝোল করে দিলেই মাসপির পাপা খুব পছন্দ করে, কিন্তু আমার তো একটু ভুনা পছন্দ, যেমন আপনার ধরেন পেঁয়াজ দিয়ে ভুনা করা বা মাছটা ভাজি। আর ওর বাবা তো একদমই এটা পছন্দ করে না, ঝোলের তরকারি তার লাগেই, সে ভাজা পোড়া তরকারি বা একটু গাঢ় টাইপের ঝোলের তরকারি একদমই পছন্দ করে না। তো এই জন্যই আমরা প্রবলেম হয় ওর জন্য, কিন্তু আমার এইভাবে ঝোলের তরকারি খেতে হয়। আসলে একা মানুষের জন্য তরকারি আলাদাভাবে রান্না করতে ইচ্ছে করে না। আর এই যে এই পাশে আমার ছেলে মাসফির জন্য কিন্তু বেগুনের চাক ভাজা অলরেডি হয়ে গেছে। মাসফি এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আজকে ভাত খেয়েছিল, দেখেও শান্তি লাগতেছিল, কয়েকদিন ধরে বেগুন পাচ্ছিলাম না। আর এ পাশে কিন্তু আমি ওই তেলের মধ্যেই এই আলু এবং পটলটা ভেজে নিব, এটা ভেজে সুন্দর মতো করে তরকারি রান্না করে নিব। আজকে হাজব্যান্ডও অনেক খুশি হয়েছিল তরকারি দেখে, যেহেতু তার পছন্দের ঝোলের তরকারি। আর এই যে মাসফির বেগুন চাক ভাজা হয়ে গেছে, ও এগুলা দিয়ে ভাত খাবে। এপাশে আমার মাছটা কষানো শেষ হয়ে গেছে। তো আমি আবারও বলতেছি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তা আমি কষানো মাছগুলো উঠিয়ে নিয়ে ওই ঝোলটার মধ্যেই কিন্তু আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। আমি কিন্তু আর বেশি কোনো মশলা অ্যাড করব না। মাছ কষানোর সময় আমি যে মশলাগুলো দিয়েছি ওগুলো একটু পরিমাণে বেশি দিয়েছি, যেন আমার তরকারিতেও হয়ে যায়, সেইভাবে করে আমি মাছটা কষিয়ে নেই। আমি বেশিরভাগ এভাবে করে মাছ রান্না করি। আর আমি হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, আর মাছের তরকারিটা ওই পাশের চুলায় বসিয়ে দিয়েছি, কারণ এখানে কারেন্টের তার আছে, এই জন্য আমি আর কি বেশি রিস্ক নিতে চাই নাই। তো এই পাশে আমার অলরেডি আলু পটল কষানো হয়ে গেছে, এটার মধ্যে আমি এখন ঝোল দিয়ে দিব। আর ঝোল একটু বেশি করেই দিব, কারণ আমার হাজবেন্ড কিন্তু ঝোল খেতে চেয়েছে আজকে। আর ঝোল যখন বলক উঠে যাবে, মানে তরকারি যখন বলক উঠে যাবে, তখন কিন্তু আমি এই যে মাছটা সুন্দর মতো করে দিয়ে দিব। তো অলরেডি দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে। এপাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও বলক উঠে গেছে, চুলা ক্লিন করে নিয়ে সম্পূর্ণ কাজ শেষ করে নিয়েছি। তো এই যে মাসফির বেগুন চাক ভাজা আর আমাদের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এগুলো দিয়েই আজকে দুপুরে খেয়ে নিব। আর তার সাথে সাথে আজকে হচ্ছে এখানেই ভিডিওটা শেষ করে দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। হাফেজ। আল্লাহ হাফেজ।